এই বছর দুর্গাপুজোয় একটাই নাম, সেটা হচ্ছে দেশু 7। আর গত কয়েকটা দিন আগেই আমরা এই খবর তো পেয়ে গেছি যে গঙ্গা বক্ষে আইটেম নম্বরের শুটিং হয়েছে এবং আইটেম গার্ল হিসেবে ইধিকা পলকে দেখতে পাওয়া যাবে দেশু 7-এ। একদিকে দেবদা এবং শুভশ্রীদির এই ক্রেজ, তার মধ্যে আমরা কিশোরীকে দেখতে পাবো ডান্স পারফর্ম করতে। উঠে এলো আরো একটা নতুন তথ্য, যেখানে ইদিকা পলকে আমরা ডান্স পারফর্ম করতে দেখতে পাবো সেখানে শুধু একা দেবদা নন, থাকতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্যও। তাহলে কি যেমনটা আমরা প্রেডিক্ট করছি সেটাই সত্যি হতে চলেছে, অর্থাৎ কোনো অ্যাকশন সিকোয়েন্সের মাঝখানে ডান্স, অথবা ডান্সের মাঝখানে অ্যাকশন সিকোয়েন্স। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে একটি প্রতিবেদন বেরিয়েছে, আমি সবার আগে তোমাদেরকে একটুখানি এই ছবিটা দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে আজকের প্রতিবেদন, যেটা ইধিকাকে কেন্দ্র করে বেরিয়েছে আর কি, যেখানে ডেফিনেটলি ইধিকার আগামী প্রজেক্ট নিয়েও কথা আছে, সৃজিত বাবুর ছবিটা নিয়ে কথা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেশু 7 থেকে চাঞ্চল্যকর একটি দুর্দান্ত তথ্য উঠে এসেছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো বিষয়টা। চলো তাহলে এক ঝলকে আমরা আগে প্রতিবেদনটা পড়ে ফেলি, তাহলে এই বিষয়টা আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ফের একবার দেবের ছবিতে দেখা যাবে ইধিকা পালকে। প্রজাপতি 2 এর পর আইটেম নাম্বার দিয়ে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী। খাদান ছবিতে দেবের বিপরীতে কিশোরী গানের ছন্দে ইধিকার নাচ দর্শককে মুগ্ধ করেছিল। দেব পরিচালিত ছবি দেশু 7-এ ক্যামিও করবেন তিনি। শুধু দেব শুভশ্রীর ম্যাজিক নয়, ইধিকার আইটেম নম্বরও এই ছবির অন্যতম চমক হতে চলেছে। ছোট থেকে নাচের প্রতি ভালোবাসা রয়েছে নায়িকার, শাস্ত্রীয় নৃত্যে তালিম নিয়েছেন তিনি, আবার চরিত্রের প্রয়োজনে নাচের প্রশিক্ষণ নিতেও দেখা গিয়েছে তাকে। রঘু ডাকাত করার সময় ছৌ নাচও শিখেছিলেন তিনি। এবার দেশু 7-এ কোন ধরনের নাচে তাকে দেখা যায় সেটাই দেখার। শোনা যাচ্ছে ইতিমধ্যেই গঙ্গাবক্ষে এই গানের দৃশ্যের শুটিং হয়ে গিয়েছে। গানের দৃশ্যে দেব এবং অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে পা মেলাতে দেখা যাবে ইধিকাকে। তাহলে বোঝো, ইদিকা পল থাকছেন, দেবদাও থাকছেন, তার সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যও থাকছেন। বাপরে বাপ, এটা কিন্তু মানে মেঘনা চাইতে জল টাইপের ব্যাপার হয়ে গেছে। এ প্রসঙ্গে অভিনেত্রী অবশ্য কোনো মন্তব্য করতে রাজি নন। তার কথায় দেবের দেশু 7-এ নাচের ব্যাপারে এখন কিছুই বলা যাবে না। সব নায়িকাই বলতে চান যে তারা দেবের সঙ্গে কাজ করছেন, আমিও ব্যতিক্রমী নই, এর থেকে বেশি কিছু নারাজ বলতে তিনি। তার মানে কাইন্ড অফ ইদিকার তরফ থেকে এটা ডিসক্লোজ হয়েই গেছে যে দেশু 7-এ ইদিকা পল কাজ করছেন। ঠিক আছে, এরপরে কি আছে দেখি। প্রজাপতি 2 এর পরে প্রায় 1 বছরের বেশি সময় ইদিকার হাতে কোনো কাজ ছিল না। এ নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাকে। সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ভালো কাজের অপেক্ষায় ছিলাম। কথায় বলে না, সবুরে মেওয়া ফলে, সেটাই হলো। সৃজিত মুখোপাধ্যায়ের কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণে অভিনয় করছি, ওর সঙ্গে কাজ করবার প্রস্তুতি নিচ্ছি এখন। নিয়মিত ক্রিকেটের তালিম নিচ্ছি, এই ছবির শুটিং শুরু হবে পরের সপ্তাহে। আপাতত সেই কাজে মনোযোগ দিতে চান ইধিকা পাল। তো এই হচ্ছে গোটা প্রতিবেদনটা যেটা বেরিয়েছে। তো এখান থেকে যে বিষয়টা নিয়ে মূলত আমরা ফোকাস করে আলোচনা করলাম সেটা হচ্ছে ইদিকা পলকে দেশু 7-এ আইটেম নাম্বারে দেখা যাবে, ইটস কনফার্ম। এবং সেই গানটার ভিজুয়ালে আমরা ইদিকার সঙ্গে দেবদা এবং অনির্বাণ দাকেও দেখতে পাবো। এরকমই তথ্য কিন্তু প্রতিবেদনটার তরফ থেকে উঠে এলো, যদিও ইদিকা পল এটা নিয়ে কিন্তু কোনো কথা বলেননি। চলো শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।